আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাত দিয়ে দরজা খুলে আমার মারে নানিরে না মামু, তাকে কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে। সত্যি কথা বলতে ওমর ভাইয়ের এই কথাগুলো শোনার পরে আমার খুবই খারাপ লেগেছে। এই বিশাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে ওমর ভাই যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি কথা বলতে প্রত্যেকের হৃদয়ে আঘাত আনবে। তার কথার দ্বারা তার অতীতের ঘটনাগুলো ফুটে উঠেছে। তার শৈশবকালটা কতটুকু কষ্টে কেটেছে সেটাও তার কথার মাধ্যমেই বোঝা যায়। ছোটবেলায় ওমর ভাইয়ের বাবা না থাকায় ওমর ভাইয়ের মাকে তার বাপের বাড়ি থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। ওমর ভাইয়ের মা গার্মেন্টসে কাজ করে যে টাকাগুলো পেত সেগুলো দিয়ে ওমর ভাইকে লালন পালন করেছেন। যখন কেউ আমাদের পরিবারের কাউকে অপমান করে তখন আমাদের তা মোটেই সহ্য হয় না, আর এটা ওমর ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে। ওমর ভাইয়ের মাকে অপমান করায় ওমর ভাইয়ের ভিতরে তৈরি হয়েছিল এক জেদ, আর সেই জেদ থেকেই ওমর ভাই পরিশ্রম করতে করতে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। ওমর ভাই কখনো জীবনে হার মানেনি। ওমর ভাই সবচেয়ে বেশি ভালোবাসে তার মা এবং তার নানিকে, এবং তার স্বপ্ন ছিল যে এখানে এই জায়গায় এসে তার মা এবং তার নানিকে আই লাভ ইউ বলবে, এবং সে এটা বলতেও পেরেছে। সে এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছিল, যা আমরা স্ক্রিনে সেই ভিডিওতে দেখতে পাচ্ছি। ওমর ভাইয়ের জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে সবসময় তার কন্টেন্টের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে। তার ফানি কন্টেন্টগুলো দেখলে সবাই হাসতে বাধ্য। তার এই কন্টেন্টের মাধ্যমে মানুষ তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। এইভাবে মানুষের ভালোবাসা এবং আল্লাহর রহমতে ওমর ভাই আজ এই স্থানে এসে পৌঁছেছেন। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, ক্যারিয়ার গাড়ি কিনুন, ওই গাড়িতে আমার মায়ের আর নারীদের পাহানো। ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাত দিয়ে দরজা খুলে আমার মারে নানিরে না মামু, তাকে কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে। অনেক দেখছি, অনেক দেখছি। জি ভাই, আমরাও এইটাই চাই যে আপনার দুঃসময়ে যারা আপনার পরিবারকে অপমান করেছিল আপনিও তাদের অপমানের সঠিক জবাবটা দিয়ে দিন। আপনি তাদেরকে এটা বুঝিয়ে দিন যে টাকা না থাকলে কাউকে অপমান করতে হয় না, কারণ সময় সব সময় সবার একরকম থাকে না। আর একটা কথা হলো, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের কাছের লোক হতে পারে, কিন্তু তারা কখনোই আমাদের ভালোটা চায় না। তারা সবসময় আমাদের ক্ষতিটাই দেখতে চায়। তাই কে কি বললো সেদিকে পরোয়া না করে আপনি আপনার লক্ষ্যের দিকে অগ্রগতি হন। আপনি আপনার কাজকে ভালোবাসুন, তাহলে নিশ্চয়ই আপনি একদিন সফল ব্যক্তি হতে পারবেন।